বানাচ্ছি সন্ধ্যার থেকে ভিডিওটা স্টার্ট করলাম। এখন একটু পাস্তা খাবো, তাই পাস্তাটা বানাচ্ছি। এদিকে আলুটা ভেজে তুলে রাখবো, তুলে রেখে তারপরে পাস্তাটা পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে পাস্তাটা ভেজে করে নেব। তারপর চলে আসলাম পরের দিন সকালের ভিডিও নিয়ে। এখানে আমি আলু পটলটা ভেজে নেব, মাংস রান্না করবো আজকে। সকালে বড় মশাই মাংস নিয়ে আসছে, দেশি চিকেন। তারপর এদিকে কড়াতে তেলটা দিয়ে দিলাম আমি। তেলটা গরম হলে আলুটা ভেজে নেব, আলুটা ভেজে রেখে তারপর পটলটা ভেজে নেব। তারপর আজকে দেশি চিকেনটা কি করে রান্না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপর কড়া তেল গরম হয়েছে কিনা সেটাই একটু দেখছি। তারপর ওইদিকে পটল ভাজা, প্রথমে আলুটা ভেজে নেব, তারপর পটলটা ভেজে নেব। এদিকে আলুটা দিয়ে দিচ্ছি। তারপর আলুটা ভাজা হয়ে গেলে পটলটা ভেজে নেব। হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। কেমন আছে তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি। আবার চলে আসলাম তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে সকাল থেকে যাই কাজবাজ করছি সেগুলো শেয়ার করি। এখন রান্না করতে আসছি সকালবেলা, সব কাজবাজ কমপ্লিট করে দেখো এদিকে রান্নাবান্না করছি, তোমাদেরকে একটু শেয়ার করলাম। তারপর দেখতে থাকো কী কী রান্না করছি, সব শেয়ার করবো তোমাদের সঙ্গে। তারপর এদিকে আলু পটল ভাজা হয়ে গেছে, এদিকে এখন মাংসটা রান্না করব। এদিকে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে এগুলো ফোড়ন দিয়ে নেব। তারপর পেঁয়াজ, রসুন, লঙ্কা এগুলো একটু লাল লাল করে ভেজে নেব, নিয়ে তারপর সব মশলা দিয়ে দিব, লঙ্কা, আদা, জিরে, ধনে এগুলো সব দিয়ে মশলাটা কষে নেব। তারপর মাংসটা দিয়ে দিব। এদিকে ফোড়ন দিয়ে দিচ্ছি, এদিকে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে দিলাম। তারপর এটা একটু ভাজা করে নেব, ভেজে তারপরে মাংসটা দিয়ে দিব। এদিকে ভাজা হোক, এর মধ্যে আমি তোমাদের সঙ্গে একটু গল্প করি। তারপর এদিকে মশলা, এদিকে আদা দিয়ে দিয়েছি, এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে দিব একটু, তারপর দিব জিরা গুঁড়ো, এটা হচ্ছে জিরা গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, তারপর 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিব। এদিকে 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। ওইদিকে পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে মশলাটা কষে নেব। এদিকে মশলাটা রেডি করছি আমি। মশলাটা রেডি করা হয়ে গেছে, এখন দেখব পেঁয়াজ রসুনটা কতটা হয়েছে। তারপর দেখো এদিকে আমি মশলা দিয়ে দিয়েছি, মশলাটা একটু কষে নিলাম, কষে নিয়ে তারপর এখানে মাংসটা দিয়ে দিচ্ছি। এখন মাংসটা কষে নেব। মাংসটা কষানো হয়ে গেছে। তারপর দেখো এদিকে আমি রান্না কমপ্লিট করে এদিকে খাওয়া দাওয়া করে নিয়েছি। রান্না বান্নার পরে আর সেরকম ভিডিও শ্যুট করা হয়নি। তারপর খাওয়া দাওয়ার পরে এদিকে বড়মশাই আমার জন্য মৌসুমিটাকে জুস করবে, বলছে একটু মৌসুমি জুস খাও, জুসারে জুস করবে। আর এদিকে মৌসুমিটা ছাড়িয়ে নিচ্ছে আর আমি এদিকে বসে বসে ভিডিও করছি। তারপর ওর মৌসুমিটা খোসা ছাড়ানো হয়ে গেছে, এখন জুসারে দিয়ে জুসটা করবে। এদিকে দেখো ওই ছাড়িয়ে নিচ্ছে, ছাড়িয়ে টুকরো টুকরো করে দেবে ওর মধ্যে দিয়ে, তারপর ওটা জুস করবে। তারপর দেখো এদিকে জুস করছে আর আমি এখানে বসে বসে দেখছি। যেটা সত্যি কথা, এই ফার্স্ট আমি জুসারে ফলের জুসারে ফল জুস করা দেখছি।
তাই একটু মনোযোগ দিয়ে দেখছিলাম। দেখো ওইদিকে জুস করতে করতে ওটা খুলে গেছিলো, তারপর আমার বর ঠিক করে নিল ওটাকে। তারপর চলো এদিকে জুসটা করুক। তারপর দেখো ওদিকে জুস করা হয়ে গেছে, আমাকে দিয়ে দিয়েছে, আমি একটু খাচ্ছি এদিকে বসে বসে। আর ওকে বলছিলাম বেশ ভালোই লাগছে খেতে। তারপর চলো ওটা মৌসুমি জুসটা খাওয়া হয়ে গেছে। এদিকে আমি বসে বসে ড্রাগন খাচ্ছি, ড্রাগন কেটে নিয়েছি, তাই আমি বলছি একটা ড্রাগন খাই। তারপরে দুজনে এদিকে বসে বসে ড্রাগন খাচ্ছিলাম, আমি এদিকে বসে খাচ্ছিলাম, আমার বড় এদিকে বসে আছে, বসে বসে দুজনে ড্রাগন ফল খাচ্ছি। তারপর চলো ড্রাগনটা খেয়ে একটু শুয়ে থাকবো। তারপর দেখো এটা সন্ধ্যার দিককার ভিডিও, সন্ধ্যার দিকে বরকে একটু চা করে দিচ্ছিলাম। দেখো এদিকে গরম জল বসিয়ে দিয়েছি, তারপর জলটা একটু গরম হোক। ওই হচ্ছে এটা গ্রিন টি, সেই জন্য গরম জল করে চিনি দিয়ে একটু জলটা ফুটিয়ে নিয়ে চাটা। তারপর দেখো চাটা করা হয়ে গেছে, চাটা এখন কাপে ঢেলে নিচ্ছি, বরকে দিয়ে আসবো। আমি চা খাবো না, যদিও ওকেই দেব। তারপর দেখো এদিকে 1 বোতল জল ভরে নিচ্ছিলাম, কারণ বিস্কুটটা খাবে, খেয়ে একটু জল খাবে, সেই জন্য 1 বোতল জল নিয়ে যাচ্ছিলাম। তারপর দেখো চা বিস্কুট রেডি, এখন নিয়ে যাচ্ছি, নিয়ে ওকে দিব। তারপর চলো সন্ধ্যাবেলা চাটা খেলো, খাওয়ার পরে আমি পেয়ারা কেটে নিয়েছি, দুজনে বসে বসে একটু পেয়ারা খাচ্ছি। তারপর চলো পেয়ারা খাওয়া হয়ে গেছে, এখন একটু মাথাটা আঁচড়িয়ে একটু চুলটা একটু গুছগাছ করে রাখবো, রেখে ওইদিকে সব জামা কাপড় সব এলোমেলো করা আছে, সেগুলো গুছাবো। দেখো এদিকে জামা কাপড় সব এলোমেলো, এগুলো একটু গুছিয়ে রাখবো। তারপর চলো আমার এদিকে চুল আঁচড়ানো, আমার একটু রেডি হয়ে নিলাম, আমার একটু সাজুগুজু হয়ে গেছে। তারপর আমি এদিকে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছিলাম, আলমারিটা একটু অগোছালো হয়ে গেছে। তারপর চলো আজকের মতো এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এর থেকে বেশি আর কিছু শেয়ার করতে পারলাম না। আর আমার শরীরটাও খুব একটা ভালো না, সেই জন্য ভিডিও সেরকমভাবে দেওয়া হচ্ছে না। তো চলো আজকের মতো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে।